বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের শুক্তো রেসিপি। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো সবার প্রথমে আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করি। তাহলে লাউয়ের শুক্তো বানানোর জন্য একটা মাঝারি সাইজের গোল লাউ নিয়েছি আমি। আপনারা লম্বা লাউ দিয়েও এটা করতে পারেন। তো আমি গোল একটা ছোট লাউ নিয়েছি, খুব বড়ও না খুব ছোটও না। আর লাউয়ের শুক্তো করতে খুব বেশি লাউ লাগে না, এতটা গোটা লাউটা আর কি লাগবে না। আমার যতটা প্রয়োজন শুক্তোর জন্য আমি ততটা অংশ কেটে নেব, বাকি লাউটুকু আমি রেখে দেবো, পরে অন্য রান্নায় ব্যবহার করব। তো আমি কেটে নিচ্ছি, প্রথমে অর্ধেক করে কেটে নিলাম, তারপরে অর্ধেকের অর্ধেক অংশ আমি লাউয়ের শুক্তো বানাবো। কারণ শুক্তোতে বেশি লাগে না, শুক্তো বেশি হলে অন্য কিছু দিয়ে খাওয়া যাবে না, একমাত্র ভাতের সাথে শুক্তোটা ভালো লাগে। সেই জন্য এই 4 ভাগের 1 ভাগ আমি শুক্তোর জন্য ব্যবহার করব। বাকি লাউটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো তার জন্য আমি লাউটা খোসা ছাড়িয়ে নেব। তার আগে লাউয়ের দুপাশে যে বোটার অংশটা থাকে সেটা কেটে ফেলে দিলাম। লাউয়ের খোসাগুলো এবার আমি ছাড়িয়ে নেব একটা বটির সাহায্যে। তারপর আমি ঝিরিঝিরি করে লাউটাকে কুচিয়ে নেব, একদম লাউ ঘন্টের মতো করে লাউটাকে কুচিয়ে নেব। কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, তারপরে একটু শরীরটা অসুস্থ ছিল, সেই জন্য ভিডিও শেয়ার করা হয়নি। মানে এক সপ্তাহ আমি ভিডিও শেয়ার করিনি। আমি সপ্তাহে 2টো করে রেসিপি শেয়ার করে থাকি এই চ্যানেলে। তো সেটাই আপনাদের বলে দিলাম, মাঝখানে 2 দিন আমি শেয়ার করতে পারিনি। আবার অনেক দিন বাদে আপনাদের সামনে এই রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করব আপনারা আমার পাশে থাকবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দেবেন। তো চলুন রান্নাটা শুরু করি। তাহলে লাউয়ের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর এই খোসাগুলো না আমি ফেলবো না, আমি লাউটা গোটা অবস্থায় ধুয়ে রেখেছিলাম। আর এই খোসাগুলো এবার আমি ফ্রিজে রেখে দেবো। এই খোসাগুলো ভাজা করব আমি। লাউয়ের খোসা ভাজা কিন্তু রুটির সাথে খুব ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আর লাউটা দেখুন আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি, যেমন করে আমরা লাউ ঘন্টের জন্য লাউ কাটি ঠিক সেইভাবে ঝিরি করে কুচিয়ে নিচ্ছি। তো এর থেকে বেশি ঝিরি না করলেও চলবে, আমি খুব যে মিহি করে ঝিরি করছি তা নয়। তো দেখুন আপনারা, তো খুব সহজেই করে নিচ্ছি, এটা যে কেউ পারবে। তো এইভাবে লাউটাকে আমি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় যাব। তো লাউয়ের শুক্তো করতে খুব বেশি লাউ লাগে না, আগেই বললাম। ওই 4 ভাগের 1 ভাগ অংশই কিন্তু শুক্তোটা আমি বানাবো। আর এখানে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কটা বড়ি। বড়িটা প্রথমে শুকনো খোলায় আমি একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে আমি তেল দেব। প্রথমে শুকনো খোলায় বড়িটা ভেজে নিলে তারপরে তেল দিয়ে দিলে তেলটার পরিমাণ অনেক কম লাগে বড়ি ভাজতে। বড়ি ভাজতে কিন্তু আমরা অনেকেই জানি তেল অনেকটাই লাগে, কিন্তু একটু যদি শুকনো খোলায় নেড়ে নেন তারপরে যদি তেলটা দেন তেলটা টানবে কম। টিপসটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি জানি অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বললাম। তো বড়িটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে বড়িটা ভেজে তুলে নিয়েছি। যেহেতু শুক্তোর পরিমাণটা কম, বড়িটাও আমি কম দিলাম। তো শুক্তোতে আমরা বড়ি ব্যবহার করি, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু বড়ি দিলে গন্ধটা খুব সুন্দর হবে। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, একটা তেজপাতা ভেঙে ফোড়ন দিলাম। আর দিচ্ছি রাঁধুনি ফোড়ন। শুক্তো রান্নায় রাঁধুনি ফোড়ন দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আর আমি রান্নাটা করছি সাদা তেলে। তো তারপর লাউগুলো সব দিয়ে দিলাম। লাউটা দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, একটু কয়েক সেকেন্ড ভেজে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুন আর হলুদ দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমি লাউটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ রান্না করব। এই 5 মিনিট মতন ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে রান্না করব। তো আঁচটা কমিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি আবারও এলাম। তো দেখুন লাউটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, খুবই সামান্য পরিমাণে জল দেব। যেহেতু এটা শুক্তো করবে, একটু ঝোলঝোল না হলে শুক্তো ভালো লাগে না। জল দেওয়ার আগে আমি দিয়ে দিলাম একটু আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি বড়ি ভাজা। বড়ি দিয়ে আদা দিয়ে লাউটাকে ভালো করে মিশিয়ে এরপর আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এতে খুব সামান্য পরিমাণে জল।
তো দেখেই বুঝতে পারছেন খুব সামান্য জল দিলাম, আমি 1 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার জলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্নাটাকে ফুটিয়ে নেব। লাউটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে, বড়ি দিয়ে একটু ফুটিয়ে নেব শুধু। শেষে এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে মিষ্টি, খুব সামান্য পরিমাণে মিষ্টি দিলাম। শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আমি 1 চা চামচ মিষ্টি দিয়ে দিলাম। লাউয়ের পরিমাণটা যদি বেশি হয় মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তারপর ঢাকা দিয়ে 3 মিনিট আমি রান্নাটা হতে দিয়েছি। শুক্তোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি বড়িগুলো খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একদম গামাখা একটু ঝোল ঝোল রেখেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। আর শেষে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি। এই ঘিটা দিলে রান্নাটার স্বাদটা অতুলনীয় হয়ে যাবে। আমরা শুক্তো রান্নায় সাধারণত ঘি ব্যবহার করে থাকি, চাইলে আপনারা ঘিটা নাও ব্যবহার করতে পারেন, স্কিপও করতে পারেন। তো ঘিটা দিলে গন্ধটা ভালো হয়, সেই জন্য আমি দিলাম। ঘি ছাড়াও কিন্তু লাউয়ের শুক্তো খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। গরম ভাতে প্রথম পাতে লাউয়ের শুক্তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর স্বাদটাও বদল হবে একঘেয়ে লাউ ঘন্টর থেকে, একটু লাউয়ের শুক্তো খেলে বেশ ভালো লাগবে। যারা এইভাবে লাউয়ের শুক্তো বানান তাদের তো আর কিছু বলার নেই, কিন্তু যারা এইভাবে এখনও লাউয়ের শুক্তো বানাননি তারা একবার প্লিজ ট্রাই করে আমাকে জানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো হয়ে গেছে আমার লাউয়ের শুক্তো বড়ি দিয়ে, অসাধারণ স্বাদের। এই গরমে হালকা পাতলা রান্না যারা পছন্দ করেন তারা প্লিজ এই রান্নাটা ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। ভালো